লাগে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সকলকে ইউনিক খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ হাসান আহমেদ। আজকে আমরা আসছেন দক্ষিণখান মধুবার। এখানে আসল ভাই তার পাঙ্কি কবুতরের একটা খুব সুন্দর শেড আছে। আর পাঙ্কি কবুতর সম্পর্কে আসলে সে কীভাবে লালন পালন করতেছে, কীভাবে বাচ্চা করতে, এইসব সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে চলুন আসল ভাইয়ের সাথে আমরা আসলে এই যে শেডের যে স্বত্বাধিকারী আমাদের আসল ভাই, ওনার সাথে আমরা আপনাদের কাছে পরিচয় করে দেবো। আর আসল ভাইয়ের কাছে যে পাঙ্কি কবুতরের যেই লবটা তার দেখতেছেন, সে টোটাল এখানে প্রায় অনেক কবুতরই সে ধরে ফেলছে। তো ভাইয়ের কাছ থেকে আমরা ইনশাল্লাহ জানবো এই পাঙ্কি কবুতর সম্পর্কে। তো চলুন ভাইয়ের সাথে পরিচয় হওয়া যাবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হাসান, আমাদের আসল ভাই। ভাই আপনাদের এখানে দেখেন যে অনেক কবুতর আছে, শেডে ফেলছেন। এখানে টোটাল কত জোড়া কবুতর ফেলছেন? এখানে 64 জোড়া কবুতর আছে। 64 জোড়া কবুতর মোটামুটি দেখা সব করে মাশাআল্লাহ ডিম বাচ্চা করতেছে। এগুলো কিভাবে মেনটেন করেন ভাই? এতগুলো কবুতর আপনার একাই করতেছেন? আমি একাই করি। মানে এটা আসলে একটু অবিশ্বাস্য লাগতেছে, একাই এতগুলো কবুতর মেনটেন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা ভাই, আপনি আপাতত এখানে কোন কবুতরটা মানে আপাতত আপনি কাজ করতেছেন নিয়ে? কাজ করতে জানে সব ভ্যারাইটিসই আছে। কি জাতের কবুতর আপনি পানি পালেন? কবুতর আছে, সবই পাঙ্কি। আচ্ছা আচ্ছা কিছু রক পাঙ্কি আছে, কিছু ফ্যাট পাঙ্কি। আচ্ছা আচ্ছা ফ্যাট পাঙ্কিগুলো আছে উড়ানের, জি জি। এগুলা উড়ানের লাইনের। আর কিছু কবুতর আছে লাইনের ব্লক, শোপিস, উড়ান। আচ্ছা, আর র পাঙ্ক এবং ফ্যাট পাঙ্কের মধ্যে একটু যদি তফাৎটা আমাদের একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে। ফ্যাট পাঙ্কিকে রক পাঙ্কিটা ছাড়াছাড়ি করা যায় না। আচ্ছা আচ্ছা ছাড়াছাড়ি করতে কষ্ট হয়, লাগাইতে অনেক কষ্ট হয়। কারণ ওই ভয় পায় তো, লাগানো যায় না। আচ্ছা কবুতরটা ফেটলে অনেকটা ছাড়াছাড়ি করা যায়, রেস্ট করা যায়। আর ফ্যাট পাঙ্কেরা দিয়ে শুধুমাত্র রেসে করা রেস্ট করা করা যায় না। যায়। আচ্ছা, আর আপনার যে এইখানে আর কি যদি এই র পাঙ্কিটা কেউ যদি আয়সা বলে যে ভাই আমার আসলে র পাঙ্কিটা খুব পছন্দ, তো সেই ক্ষেত্রে আপনি বাচ্চা কাচ্চা করতেছেন, আপনি কি বিক্রি করেন? বিক্রি করলে ওটা আমার যদি বিক্রি করা থাকে তাহলে আমি বিক্রি করবো। আচ্ছা আমি এই কবুতরটা বিক্রি করলে আমার আর পেয়ার আছে, জি জি। একটা বিক্রি করলে আমার একটা রয়ে যাবে। আচ্ছা আপনার তো সব বিক্রি করা যায় না? দেওয়া যায়। বুঝতে পারছি। 2 জোড়া কবুতর আছে বা 3 জোড়া আছে, একটা দেওয়া যায়। আচ্ছা, যে আমার 2 জোড়া রয়ে যাবে extra। আপনার এখানে যেহেতু এতগুলো কবুতর আপনি পাঙ্কি কবুতর নিয়ে কাজ করতেছেন, আচ্ছা এই পাঙ্কি কবুতরে আপনার প্রফিটটা কেমন আপনি মনে করতেছেন? অনেকে তো অনেক জায়গায় কবুতর নিয়ে লাভ করে, বাট আপনি পাঙ্কি করতে হঠাৎ ঝুঁকছেন, এটা তো অবশ্যই প্রফিট বা লস সম্পর্কে যদি একটু জিজ্ঞাসা করতে চাই। যে প্রফিট যেমন একটা আসছে না, আচ্ছা এটা দিয়ে সংসার চালানো যায় বা এই করে দেওয়া যায় না। মোটামুটি তো একবার খারাপ আসে না। মাশাআল্লাহ, মানে মোটামুটি একটা সংসার মানে চলার মতো, কারণ ওদেরও তো একটা মতো খরচ আছে, মাসে 15,000 টাকা মতো লাগে। আচ্ছা আমি যেটা খাটি এটা তো খাও, যেহেতু ওদের যে গোলাপ, এটা হচ্ছে খাওয়া লাগে। আচ্ছা। না তারপরেও যদি একজন যদি চায় যে একজন মানে কোনো ভিউয়ার যদি চায় যে আমি এর থেকে 5 জোড়া বা 10 জোড়া কবুতর নিয়ে আমি বাচ্চা কাচ্চা করে বিক্রি করলাম বা আমি ওড়ালাম, সে না ওড়ালো বিক্রি করে কি তার মানে এটা কি মানে তার ফ্যামিলি চলতে পারবে? মোটামুটি একটা ছোটখাটো ফ্যামিলি চালানো যাবে। চালানো। আপনার এখানে পেয়ার বাচ্চা কেমন দামে বিক্রি হয়? এর বিভিন্ন ব্যাপার আছে, কিছু কিছু কবুতর আছে দামি, যেমন র পাঙ্কিটা কেমন? বাকের ভিতরে কিছু কিছু দামি কবুতর আছে, কিছু কম দামিও আছে। সব কবুতর তো একরকম দাম। হ্যাঁ হ্যাঁ যেমন এক ধরনের বাচ্চা 10,000 টাকা বিকে, 15,000 টাকা বিকে, একটা 5,000 টাকা বিক্রি করে দিই। এটা মানে তার ইয়ের কি কোয়ালিটিটা দেখে? কোয়ালিটির যেমন এই একটা কবুতর আছে, হ্যাঁ একটা কবুতর আছে, এই কবুতরটার বাচ্চা 15,000 টাকা। এটা ভিউয়ার্স উদ্দেশ্যে চোখটা একটু দেখাবেন কাইন্ডলি। সেটার চোখটাই এর চোখটা খুব সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। অবশ্যই দেখার মতো। মাশাআল্লাহ, এটা কেবল সিলভার পাখি। এটা সিলভার পাখি এটা। আচ্ছা আচ্ছা, আর এই সিলভার পাখিটা আপনি এটা বাচ্চা পেয়েছেন 15,000 টাকা পেয়ে। মাশাআল্লাহ, আর এটা কতদিন বয়স? 15,000 টাকা বিক্রি, 10,000 টাকা বিক্রি, এরকম যার যেমন চাহিদা। চাহিদা। আচ্ছা আচ্ছা,
আর এই পাখি কবুতরগুলো কতদিন বয়সে আপনারা মানে থরের জন্য প্রস্তুত করেন, মানে বাচ্চা ওঠার পর? ওই 1-10 হলে দেওয়া যায়। 1 দশক হলে যদি ফিডিংস ভালো থাকে 1-10 হলে দেওয়া যায়। মানে 2-10 হলে ভালো হয় আর কি সবচেয়ে। আলহামদুলিল্লাহ। আর আপনার 10 হলে ভালো হয়। আচ্ছা, আর আপনার এই যে ঘরে যে এতগুলো কবুতর আছে বা এর মধ্যে আপনার পছন্দের কয়েকটা কবুতর একটু আমাদের দেখাবেন ভিউয়ার্স? অনেক কবুতর আছে, যেমন আমি একটা কবুতর দেখাচ্ছি। বৈশিষ্ট্য একটা কবুতর, সারাসারি লাইন, এটার সাথে রেসার একটু ফ্যাট আছে। সারাসারি লাইনের এটা কি পাঙ্কি না এটা নরমাল কবুতর, নরমাল সবুজ গলা? সবুজ কালার, ফ্যাট ফ্যাট পাখি, আচ্ছা, ফ্যাট পাঙ্কি। ফ্যাট আছে। মাশাআল্লাহ। এটা কি আপনার যেহেতু আপনি ভাই পাঙ্কি পালতেছেন বা আপনি বলছেন ফ্যাট দিয়ে আপনি রেস করার লাগে, তার মানে আপনি কোনো ক্লাবের সাথে অন্তর্ভুক্ত আছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি কোন ক্লাবে আছেন ভাই? আমি উত্তরা পিজন গোল্ডেন উইংকের সাথে আছি। আচ্ছা, গোল্ডেন উইংকের সিনিয়র সহসভাপতি। মাশাআল্লাহ। তাহলে তো আপনি রেসও করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে রেস যেহেতু আপনি গত বছর কি রেস করছেন? না, গত বছর রেস করতে পারি। আপনার সময়ের অভাবে আমার অভাবে আমি রেস করতে পারি। গত বছর আমার একটু অসুস্থ লাগছিল কবুতর, আচ্ছা আচ্ছা। এখানে আমি রেস করতে পারি। হ্যাঁ, এই বছরও দেখছি অনেকে সেটি এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে অনেক কবুতর নষ্ট করছে, বাট আমরা আপনার কবুতরগুলা মাশাআল্লাহ খুব সুন্দরই আছে। গত বছর কম্বো আশা করছিলাম, পাল্লা আচ্ছা, 30 কিলো পর্যন্ত পাল্লা করছিলাম আমি, জি জি, তখনই অসুস্থ হয়ে গেছিল। কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে। আর আমি দিতে পারি। এই বছর ইনশাল্লাহ আশা আছে ইনশাল্লাহ। এবার নিয়ত আছে আর কি, আগামী বছর যদি পাইছে তাকে তাহলে ইনশাল্লাহ Let's নেক্সট go. করার ইয়ে আছে। নিয়ত আছে। আচ্ছা ভাই, আপনি যেহেতু ঘর করতেছেন তাহলে আমার ঘরের ঘর সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন ছিল ভিউয়ার্সের উদ্দেশ্যে। আপনার মতে ঘরের ঘরটা কেমন হওয়াটা উচিত? ঘরের ঘরটা একটু খোলামেলা হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, খাঁচাগুলো একটু খোলামেলা হইলে, দুই খাঁচাগুলো যেমন একটা পারফেক্ট, লড়তে চলতে পারে। দুইটা বাচ্চা বড় হয়ে গেলে নিচে থাকতে পারে, বা বাপ মা আবার ডিম নিয়ে উপরে বসে থাকতে পারে, যেমন ডিজি থাকে। আচ্ছা, আর কিছু কিছু কবুতর লোক দেখছি কবুতর পালে অল্প জায়গায়, এটা আমার কাছে পছন্দ। আমার কাছে যেরকম রুচি আর কি, আমার কাছে এটি পারে, আমি যাবো। আপনার কবুতরে সে ইয়ে খাঁচিতে দেখলাম যে আপনি কবুতরগুলো উপরে দিয়ে দিচ্ছেন একটা ডিম পাড়ার জন্য। তো এই সিস্টেমটা আসলে এটা কি আপনার কাছে? সিস্টেমটা করাটা হইলো, সিস্টেম করাটার জন্য উপকারটা হইলো, যেমন এরকম বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, জি, এই বাচ্চাটাকে আবার ডিমের মাথায় বসে, আচ্ছা আচ্ছা, তখন ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি এটা ডুপ্লেস করে দেওয়ার চিন্তা ভাবনা। প্লেস করলে দেখা যায় বাচ্চাটার উপর উঠতে পারে না, বাচ্চাটা নিচে উঠে না, থাকে। বাচ্চাটা নিচেই থাকে। আচ্ছা যখন উড়ালটা উঠে তখন তো বাচ্চাকে আমি বের করে দিই, আচ্ছা, তখন বাচ্চাকে আলাদা করি। আর এতে আবার দেখা যায় কবুতরের ডিমগুলো তেমন নষ্ট হয় না। নষ্ট হয় না, জোড়া জোড়ায় ফুটে আচ্ছা আচ্ছা। জিনিসটা ভালো থাকে। আর অনেক সময় যে ডিমের উপর পায়খানা করে রাখে, ভালো দেখে না। আচ্ছা, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, মানে ভিউয়ার্সরা আসলে অনেকেই ভুলটা করে থাকে, তো এই জন্য আমি আপনার কাছে একটা ক্লিয়ার হতে চাচ্ছি। ঘরের ঘরের জন্য আসলে কেমন কবুতরটা আপনি বাছাই করেন, মানে ঘরে ফালানোর আগে আপনি কবুতরের কোন গুণাগুণগুলো দেখেন? কবুতরের গুণাগুণগুলো দেখতে, ওর বংশধর কি, হ্যাঁ। যেমন আমার একটা কবুতর আমার কাছে আছে, ফিটনেস, বডি ফিটনেস ঠিক থাকতে হবে। বডি ফিটনেস ঠিক না থাকলে তো ভালো খাওয়া যায় না। যেমন মানুষের যদি ফিটনেস ভালো না থাকে, তার কিন্তু কোনো চাকরি ক্ষেত্রে কোনো এসে টিকে না, সে কোনো ইন্টারভিউতে এসে আর কি বাদ করে দেয়। যেমন এমন কবুতর জগৎ, ওর ফিটনেসটা ঠিক থাকবে। ফিটনেস ঠিক থাকলে বাচ্চা কাচ্চাকে হৃষ্টপুষ্ট হবে। আর যদি ফিটনেস ভালো না থাকে, বাচ্চা কাচ্চা ভালো হবে, ইনজুরি। যেমন একটা কবুতর আমার, এই কবুতরটাকে এমন কোনো ব্যাটা নাই আজ পর্যন্ত কোথাও থেকে ফেলাইতে পারছে, এটা কত কিলো? কোথাও থেকে ফেলাইতে পারছে। এটা ওর বংশধর তো 111 কিলো ওর বাচ্চা কাচ্চা আসছে, ওর বাচ্চা কাচ্চা, ওর ভাই বোন। এটা কি ফ্যাট পাঙ্কি? এটা ফ্যাট পাখি। মাশাআল্লাহ, খুব সুন্দর পাঙ্কিটা, দেখতেও খুব সুন্দর। আজ পর্যন্ত কোথাও থেকে পড়ে নেই। আমি যত জায়গায় রেস করছি বা পাল্লা দিছি, ওর ভাই বোন পড়েনি। মাশাআল্লাহ। আর যারাই নিচে সবাই রেজাল্ট করছে। এই আমার আসল কথা কি, ওর দিয়ে আমার এই চাওয়া, আমি ওর দিয়ে অনেক আশা ভরসা করি।
এই কবুতরটাকে দিই। আর বংশ আমার কাছে অনেকই আছে। জায়গা আল্লাহর লাইনে, আল্লাহর জগতে, পারফেক্ট, মাশাআল্লাহ। দুমগুলো খুব সুন্দর কালদম দেখা যাচ্ছে। আল্লাহর জগতে সবচেয়ে 100-100। ওরা আমার কাছে 6টা ভাই আছে, মাশাআল্লাহ, 6টা ভাই। 6টা ভাই আছে, 7টা বোন আছে। আপনি যদি ভাই কেউ এটা বিয়ার যদি কেউ চায় যে এটার ঘরের বাচ্চা কাচ্চা বা ভাই বোন নিতে চায়, তাহলে কি আপনি দেওয়ার মতো আছে আপনার কাছে আপাতত? হ্যাঁ, বাচ্চা দেওয়া যাবে। বাচ্চা দেওয়া যাবে। এটার বাচ্চাটা আপনি কেমন প্রাইসে বিক্রি করেন? এই বাচ্চাগুলো আমি আসলে প্রাইসগুলো কি আমি ওই অনেকে তো 10 পিস 20 পিস 30 পিস নেয়, ওই করে আমি একটা রেট করে দিয়ে দিই মানুষের মধ্যে। মানে যাতে হ্যাঁ ওই যে 10,000 15,000 20,000 আমি দাম চাই না, একটা রেট করে এটা দিই। সহনীয় দামে আর কি দিয়ে দেন। সব পাঙ্কি হোক কারি হোক একটা রেট, আচ্ছা আচ্ছা, যে যদি যাতে সেই নিয়ে একজন ফেন্সিয়ার যাতে তৈরি হতে পারে। তৈরি হইতে পারে, যে 20 পিস 30 পিস বাচ্চা নিল, ভ্যারাইটিস সবগুলা বাচ্চা যেন সে পায়। মাশাআল্লাহ। আমি ওই হিসাব করে দিই আর কি, যেমন যেটা 15,000 টাকা, ওরও আমি 2,000 টাকা পিস করে দিই। কারণ কি সে যাতে একজন নতুন ফেন্সিয়ার হিসেবে তৈরি হতে পারে। উঠে দিতে পারে। যেমন মোটকাছারি যে কেন্দ্রীয় জাফরানের পাশের বাসা ইমরান ভাই, তাকে আমি দিচ্ছি যে আমার একটা লটের কবুতর আপনি নিয়ে দেখেন, চারাচারি করে দেখেন, যদি আপনার বড় ভাই সিনিয়র যদি কিছু করতে পারেন তাহলে আমার একটা শোনা আমার কাছে। না, সেটাই, এটা তো আসলে সম্মানটাই তো সবচেয়ে বড় পাওয়া আপনার আর কি। কারণ সে কিছু আমার ট্যাগও দিয়ে গেছে, ট্যাগ নিয়ম নেই, হ্যাঁ হ্যাঁ, ট্যাগ করে দেওয়া, তারপরে আমি দিচ্ছি ট্যাগটা থাকুক, আমার ট্যাগটা থাকুক ভাই, আচ্ছা। ধরে ট্যাগটা পড়াই দিচ্ছি, আমার ট্যাগটা আমার নামের ট্যাগটা পড়াই দিচ্ছি। তো আপনার মানে কবুতর যারাই নেয় একটা করে ট্যাগ থাকে পায়। হ্যাঁ, আপনার আমার নিজস্ব ট্যাগটা নাম। ওইটা দিয়ে চাচ্ছে যে ভাই আমার ট্যাগটা পড়াই দিন, আমি ঠিক আছে আপনার ট্যাগটা থাকবে আমারটা থাকবে। এটা তো বাচ্চা কার সময় এটা পড়াই আমি দিবে। আমার ট্যাগটা পড়াই দিই কেন, এটা যাতে বলতে না পারে যে কবুতরটা বাহির থেকে কিনে আছে বা অন্য একটা কবুতর দিচ্ছে, এই কারণে আমার নামের ট্যাগটা আমি পড়াই দিই। আর সে ট্যাগটা যদি ভালো লাগে তাহলে রাখলো, আর ভালো না লাগে কেটে ফেলাই দিবে, সেটা আমার আচ্ছা, আচ্ছা। চিনে। আর ভাই আপনি দেখলাম যে আপনার যে থরের ঘরের জন্য যে পাতিলাটা ইউজ করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, অনেকে প্লাস্টিকের পাতিলা ইউজ করে, অনেকে মাটিরটা ইউজ করে, তো আপনার মতে কোন পাতিলাটা ব্যবহার করাটা উত্তম? একটা অভিরুচি। হ্যাঁ, যে কেউ প্লাস্টিকেরটা করে কম দামের জন্য, চার্জের জন্য। যেমন একটা আমার এই যে হাঁড়ি কিনতে লাগে আমার 35 টাকা, হুম, আর ওই হাঁড়িটা কিনা যায় 10 টাকা। অনেকে সাশ্রয়ের জন্য ওইটি করে। তবু উত্তম মানে গুণটাই ব্যবহার করাটাই। কোনোটাই ব্যবহার করা যায়, যে ওইটা করলে যেমন ডুপ্লেস করা যায়, আচ্ছা আচ্ছা ওই হাঁড়িটাতে ডুপ্লেস করা যায় না, ওইটা এই যে নিচেই রাখে, আচ্ছা। ওটা রাখা যায়। যেমন একটা ডুপ্লেস রইলো আর একটা নিচে বাচ্চা ছোট হয়ে গেল, নিচে নামাই দেওয়া। তো অনেক সময় বাচ্চা এই পা ওই ভিতর দিয়ে ঢুকলে কিন্তু ঠেক যাবে। আচ্ছা যেমন কালকে আমার যে 2টা বাচ্চা এখানে, এই 2টা বাচ্চারই একদম রান পর্যন্ত কে ঢুকে দিচ্ছে, যেরকম কাপড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পরে আমি একটু বের করে আবার হারিয়ে দিয়ে দিচ্ছি। আপনার ভাই আপনি আপাতত যেহেতু এতগুলো কবুতর লালন পালন করতেছেন, এগুলোর খাবার কত বেলা দেন ভাইয়া? আমি খাওয়া 2 দিন 2 বেলা, যেহেতু থরের ঘর। ঘরে ঘর, আর ঘরে মোটামুটি সবসময় হালকা পাতলা দেওয়া থাকে, কারণ আমি তো সময় পাই না। জি জি জি। সকালবেলা 6টা বাজে উঠি, উঠে ওদেরকে খাবার দাবার দিয়ে আবার নিজেকে একটু গোসল গাছ একটু ফ্রেশ হই, আবার অফিসে যাই, অফিস থেকে এসে আবার ওদের সাথে আমার। তো আচ্ছা, আপনি এখনো জব করতেছেন? এখনো job আলহামদুলিল্লাহ। আপনি আপাতত কোথায় আছেন ভাই? আমি এটা আপনার পার্সোনাল আর কি? হ্যাঁ, আমি আর্মিতে আছি, যে আর্মি থেকে, জি জি জি। আর্মি সিভিলে ওখানে job করি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি জবের পাশাপাশি যে এতগুলো কবুতর, মানে আসলে খুবই অকল্পনীয় যে এটা কীভাবে আপনি টেক কেয়ার করেন, আসলে আমি বুঝতে পারতেছি না। মানুষে অনেকে শুনলে অবাক হয়ে যায়, অবাক হওয়ার মতোই। 2-3 লোক নিয়ে পারি না, আপনি একা কিভাবে করেন? হ্যাঁ, 62 জোড়া কবুতর আপনি একাই এগুলো ট্যাকেল করতেছেন, আবার আপনি জবও করতেছেন, আসলে খুবই মানে করতে সিবি দেই, কষ্ট করতে সিবি দেই, এখন পর্যন্ত এইভাবে আছে। দেখ মাশাআল্লাহ। হ্যাঁ, কষ্টটা করতাম, সুস্থ আছে। তো ডায়াবেটিসে, হ্যাঁ। তো আলসামি করে থাকলে বিভিন্ন রোগের, ওই জিনিসটা করি না। যাক, আলহামদুলিল্লাহ। অবশ্য আল্লাহ দিলে 27 বছর চাকরির বয়স, 27 বছরের সুনাম হয়ে গেল, সুনাম করে। গ্রিটটা দিচ্ছেন ভাই, গ্রিটের দেওয়াটার কারণটা কি ভাইয়া? গ্রিটটা দিলে যেমন মুখের লুচিটা থাকে কবুতরে, যাতে গ্রিটটা আনার পরে আমি আর কিছু লবণ মিশাই, গ্রিট লবণ মিশাই, ক্যালসিয়াম মিশাই, মিশিয়ে করে দিয়ে। আর অনেক সময় বাচ্চা হইলে ওই বাপ মা আর নিজের পছন্দ নিজে টেনে উঠে, এটা কারণটা কি?
ওই আইটেমযুক্ত অভাবে করে আর ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব থাকলে পশম দূর করে। যেগুলো আমার এই যে একটা কবুতরের সবগুলো বাচ্চার পশম হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। একটা একটা করে পশম হয়ে গেছে। পশম মানে এই যে এই কারণে হ্যাঁ, অভাবের গাছের কারণে? বড় বড় পশম খায় তাই না বাবা। আচ্ছা আচ্ছা। আর এই গ্রিডটা দেখাচ্ছি, হ্যাঁ sure। সব উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে পশমগুলো আসলে উঠে গেছে। সব পশম উঠে গেছে। আর আমি নিচে নামাই দিয়েছিলাম, নিচে নামাই দেওয়ার পরে এই কাজগুলো করছি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার কবুতরগুলো মাশাআল্লাহ সবগুলোই হেলদি এবং ফিট দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগতেছে যে কবুতরগুলো দেখতে। এই গ্রিডটা কতদিন আপনার দিতে হবে আপনার থরের ঘরের ক্ষেত্রে? যতদিন থর থাকে ততদিন দিতে হবে, মানে সবসময় কন্টিনিউ করলে বেটার? দেওয়ার দিলে বেটার। আচ্ছা। আর আপনার এই দিলে পায়খানাগুলো ক্লিয়ার থাকে, ফ্রেশ থাকে, আর মুখে রুচিটা থাকে, আর ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাবটা দূর হয়। আর গিটগুলো তো সচরাচর বাজার থেকে যে কিনা হয় ওটাকে ক্যালসিয়াম দেয় না। আপনি এটা এক্সট্রা ক্যালসিয়ামটা কি মানে ট্যাবলেট বা পাউডার টাউডার? পাউডার, ক্যালসিয়াম পাউডারটা, ক্যালসিয়াম পাউডারটা আপনি অ্যাড করেন? পাউডারটা দিয়ে আর হইলো হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া, আচ্ছা আচ্ছা। এটা আসলে এই পর্যন্ত আমি শুনি নাই আপনার কাছ থেকে ফার্স্ট। কিন্তু এটা তো আসলে অনেক যারা নবীন বা যারা অনেকে জানে না তাদের জন্য এটা খুব উপকারে আসবে আপনার এই কথাটা। হাড়ের গুঁড়াটা দিলে যে ক্যালসিয়ামের যে অভাবটা ঘাটতিটা থাকে ওই ঘাটতিটা পূরণ হয়। মাশাআল্লাহ। হাড়ের গুঁড়াটা সব জায়গায় পাওয়া যায় না, পুরান ঢাকায় পাওয়া যায়, মিরপুরে পাওয়া যায়। হাড়ের গুঁড়াটা, আচ্ছা। এই আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাচ্চা ফোটার আগে ও পরে আপনি কেমন খাবারটা তাদেরকে দেন? খাবারটা আমার বিভিন্ন আইটেম থাকে, কারণ 20-25টা আইটেম থাকে মিনিমাম একটা খাবারের সাথে? একটা খাবারে। এটা কি মানে বাচ্চা ফোটার আগে না বাচ্চা ফোটার? সবসময় অল টাইমে আমি All time-ই মিশানো? all time-ই খাবার। তাহলে এই খাবারের ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদের একটা প্রতিবেদন আপনি দেখাবো আপনার খাবারটা সম্পর্কে আসলে আপনার কাছ থেকে এরা জানাবো যাতে তারাও খাওয়াতে পারে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে কবুতরকে আপনার কখন রেস্ট দেওয়া উচিত আপনার মতে? যেহেতু সে কবুতরগুলো রেস্ট 3-4 জোড়া বাচ্চা নিলেই কবুতরগুলো রেস্টে দেওয়া উচিত। তাহলে কবুতর বাচ্চাগুলো পারফেক্ট থাকে, হৃষ্টপুষ্ট থাকে। আর যদি অনবরত সবসময় ধরে রাখেন তাইলে ওর ওইভাবে পরিচালনাটা করতে হবে। ওই আপনি একটু যদি বলতেন মানে সে ধরেন কত জোড়া পর্যন্ত আমরা বাচ্চা তার কাছ থেকে নিতে পারবো? আমি তো ধরে বলেছি কত রোজায়, আলহামদুলিল্লাহ। আর আজকে এই বছর রমজান চলে আসলো, তার মানে 1 বছর হয়ে গেছে? 1 বছর। তাদের মধ্যে তো কোনো দেখি না ঘাটতি আছে? কোনো মাশাআল্লাহ। কবুতর আমার ঘাটতি নেই, হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ ঘাটতি পূরণ রাখি না আমি। এই জন্য আপনি কি ব্যবহার ঘাটতি করেন? পূরণ রাখি না, একটার পর একটা চলতেছে। মানে ভিটামিন? ভিটামিন একটার পর একটা আছে, মাশাআল্লাহ। নাহলে ক্যালসিয়াম, নাহলে জিঙ্ক, নাহলে ভিটামিন, একটার পর একটা চলতেছে, চলার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। এই জন্য কি কবুতরগুলো ফুরফুর আছে, কোনো সমস্যা নেই? সবগুলো থাকে আর ফিটনেসটা ভালো থাকে। আচ্ছা। আর এমনিতে ধরেন এমনি রেস্টের ক্ষেত্রে 3 বাদলা বা 4 বাদলা পরে রেস্ট রেস্ট দেওয়াটা দেওয়াটা উচিত। উত্তম আর কি। হ্যাঁ, একটু ভালো থাকে, রেস্টটা দিলে বাচ্চা কাচ্চা ভালো হয়। আর যদি মনে করেন যে না করবো হাড় থর করবেন তাহলে পরিচালনাটা সেভাবে করতে হবে। আচ্ছা, এগুলোর আপনি যেহেতু এটা থরের ঘর সেই ক্ষেত্রে আপনি গোসলটা কিভাবে করান তাদেরকে? তবে করে আমি অনেক সময় স্প্রে করি। স্প্রে করলে এটা গোসলটা হয়ে যায় আর কি? আচ্ছা বাচ্চাগুলো যদি আপনি রেস্টে বসে একটু ভালো রাখতে চান, যে বাচ্চাটি সুন্দর হবে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে, আচ্ছা আচ্ছা। বাচ্চাগুলোকে বড় পানি নিয়ে বাচ্চাকে ধরে চুবাইয়া দিবে। এটা কতদিন বয়সে? এই ছোট বাচ্চা বা 3 দিনের 5 দিনের বাচ্চারা মাথার কানটা ধরে হুম। চুবাই দিবে পানিতে। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে? কিছু হবে না, কানে পানি না ঢুকলে। এটাকে শুধুমাত্র গরমের সময় কাজটা করতে হবে? গরমে আর শীতে নেই। শীতে হলে যেমন একটু রোদ্র দিতে হয়, আচ্ছা। আর গরমের সময় রোদ্র দিতে হয়। এটা শুধু একটু পানি দেওয়া চুপাই শুধু দিতে? পানি দিয়ে চুবাই দিলে তাহলে পশমগুলা ভেজার মতন গজায় উঠবে। দেখবেন যে 3 দিনে কবুতর দেখা যাবে যে 10 দিনে কবুতর। যাক, আমি আসলে এই ব্যাপারটা অনেকে জানে না, আমিও আসলে জানতাম না, আপনার কাছ থেকে শিখে নিলাম ব্যাপারটা। মাশাআল্লাহ। বাচ্চাগুলো সুন্দর হয়, আর এইভাবে বাচ্চাগুলো আমি গোসল দিইনি, বাচ্চার পশগুলো আসে তেমন একটু সুন্দর হয় না? সুন্দর হয়, কারণ আমি সময় পাচ্ছি না। আর এদের খাবারটা ওই আপনার যেহেতু ওই যে বললেন যে মিক্স খাবারটাই দেন, এর জন্য অতিরিক্ত কোনো খাবার দেন না না, বাচ্চারা? আমি অতিরিক্ত কোনো খাবার দিই না। আমার খাবারগুলো আমি নিজে মিক্স করি, নিজে দোকান থেকে কিনে ওইখান থেকে মিক্স করে আনি। যেমন 40 কেজি গমের সাথে
5 কেজি করে মিশিয়ে 10 কেজিও দিই। ওটা আপনি অবস্থা বুঝে আর কি, যে এই বুঝে আর কি সিজন বুঝে। যে গমের সাথে 50 কেজি খাবার আমি মিশাই, 40 কেজি খাবার সাথে 50 কেজি খাবার, বড় খাবার মিশাই। যেমন ডাবলি আছে, অ্যাঙ্কার আছে, ভুট্টা আছে, ছোলা আছে, বাজরা, তিসি, ভেজা, সবগুলো আইটেম আমি মিশাই। মিশিয়ে তারপর দেশি আপনি মটর আছে। আচ্ছা আচ্ছা কালো জাম আছে, এগুলো মিশিয়ে আর মোটামুটি। আচ্ছা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাচ্চাকে তো আপনি অবশ্যই ভ্যাকসিনটা করেন মনে হয়। ভ্যাকসিন করে অনেক সময়, আমি এবছর ভ্যাকসিন এখনো করিনি, আর করতে হবে। এটা এটা করলে অনেকটা রোগের থেকে মুক্তি পাওয়া যায়। এটা কতদিন বয়সে ভ্যাকসিনটা করা উত্তম? এটা 6 মাস পর পর করতে হবে। আমরা একটা আর- কিল ভ্যাকসিন, কিল ভ্যাকসিন আছে। সেটা বাইরে থেকে আসলে অর্ডার করবো। এটা সেনা কল্যাণে অর্ডার দিলে আর আইনে দেয়। কিল ভ্যাকসিনটা, আচ্ছা আচ্ছা। এটা এটা কত দাম পড়ে একটা ভ্যাকসিনের? ভ্যাকসিনটা 2750 টাকা পড়বে। এটা কয়টা কবুতরকে দেওয়া যায়? 1000 কবুতর দেওয়া। একটা ভ্যাকসিন 1000 কবুতরকে? 1000 কবুতর। একটা কবুতরে 1000 কবুতর দিয়ে অর্ধেক থেকে যায়। আচ্ছা, তাহলে তো দেখা যায় ভালো। আলহামদুলিল্লাহ, আশেপাশে যা সবাইকে দেওয়া দেওয়া যাবে দেওয়া ইনশাআল্লাহ। যেমন আমরা একটা ভ্যাকসিন আনলে আমাদের 3 জনে হয়ে যায়। যেমন আচ্ছা, আমার আচ্ছা। দোস্ত আছে একটা শপিং, জি, জি। শপিং, বা অনেক ভাই আছে তোরা জর্সার এক উপরে আমরা করবো। এই মানে 3 জন মিলে আর কি দিয়ে দেন। 3 জন মিলে এই কাজগুলো করি আর কি। আচ্ছা আচ্ছা। আপনাদের 3 টোটাল জন মানে একসাথেই বেশিরভাগ থাকি আর কি। আচ্ছা আচ্ছা। থাকার মতো লাগে থাকি। যাক আলহামদুলিল্লাহ, মানে আপনাদের বন্ধুত্বটা অটুট। আলহামদুলিল্লাহ। জানতে চাই আপনাদের বাচ্চার ঘরের যে ময়লা পরিষ্কারটা যে করেন, যে এটা আসলে কতদিন পর পর পরিষ্কার করাটা বেটার মনে করেন? বাচ্চা আসল কথা কি, ওইটা নিজের চাহিদা অনুযায়ী, যে আমি প্রতিদিন পরিষ্কার করতে পারবো, লোক বুঝা যে আমি যদি প্রতিদিন করি নিজে ওইটা ভালো থাকে বেশি। আমি নিজে পারি না বেঁধে আমি 3 দিন করবো। 3 দিন পর পর। তো যদিও এখন আপনার ঘরের প্রত্যেকটা ট্রে আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, মানে কোনো মানে গোবর বা এটি দেখা যাচ্ছে না বলেই চলে। একটা টোটালি মানে নেট অ্যান্ড ক্লিন আর আলহামদুলিল্লাহ। আমার থটটা যে সময় আসবেন, যে কোনো লোক আসবে, আলহামদুলিল্লাহ এইভাবে দেখি। মানে ভিউয়ার্সদের দেশে মোটামুটি অনেক কিছু আপনার কাছে শিখতে পারলো ইনশাল্লাহ, আশা করা যায়। আর এখন আমি একটা আসলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে দেখা যায় অনেকেই এই কবুতরগুলো নিয়ে লালন পালন করতে চায়, বা যদি চায় যে হ্যাঁ আমি আপনার কাছে 4-5 জোড়া বা 2 জোড়া কবুতর নেব, তো সেই ক্ষেত্রে কি ভাই আপনি সেল বাচ্চা তো করেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ ঠিক। আচ্ছা, তখন যদি আপনার সাথে মানে যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগের নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ ভিউয়ার্সদের উদ্দেশ্যে। নাম্বার দিয়ে দেওয়ার সমস্যা নেই। একটু নাম্বারটা বলেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। নাম্বারটা হলো 01714 হ্যাঁ। 83 হুম। 2190। যদি ভিউয়ার্স আপনারা চান এখান থেকে কোনো কবুতর কালেকশন করতে, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ উনি কাউকে নিরাশ করেন না, আর ওনার কাছে থাকলে অবশ্যই আপনার পাবেন, এটুকু আশাবাদী ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য অবশ্যই, আপনাদের যদি ভালো কোনো কিছু লাগে বা ভালো কোনো কিছু জানা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যাতে আমরা আপনাদের সেই কমেন্টের উত্তরটা আমরা দিতে পারি। যদি আমি যেটা না জানি সেটা ভাইয়ের সাথে যোগাযোগ করব, করে আপনাদের কাছে ইনশাল্লাহ এটা দিয়ে দেবো। তো ইনশাল্লাহ সামনে একটা পদ্ধতি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।